2 জুন যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ বিকল হয়ে যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ব্যবহৃত 40 মরদেহ সংরক্ষণের বিশেষ ফ্রিজার মর্চুয়ারি কুলার। এতে মরদেহ সংরক্ষণ ও ময়নাতদন্ত কার্যক্রমে সৃষ্টি হয় জটিলতার। সংরক্ষণে থাকা মরদেহে ধরতে শুরু করে পচন ও পোকা। বাধ্য হয়ে মর্গের বারান্দা ও কক্ষের মেঝেতে মরদেহ রাখতে হয়। দুর্গন্ধ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। এতে বিপাকে পড়তে হয় খোদ মর্গ সহকারীদেরও। রুম ছাড়া কোথায় রাখবো ভাইয়া বলেন? আমাদের তো নাই, শুধু একটা ক্লাসরুম, আমরা রুম আছে। পোস্টমর্টম করা ছিল, ওই বডিগুলো আননোন বডিগুলো ফ্রিজে রাখা ছিল, ওই বডিগুলোই নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে যে আমরা ডেড বডিগুলো তাড়াতাড়ি করে ডিসপোজ করছি। গন্ধ ছড়াচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে। ইতিমধ্যে বডি নিয়ে গেছে 16টা নিয়ে গেছিল, আরো 6টা রয়ে গেছে, কালকে নিয়ে যাবে। এদিকে ত্রুটি ধরা পড়ার দিনই ফরেনসিক বিভাগ জরুরি ভিত্তিতে কুলারটি মেরামতের জন্য হাসপাতালের অধ্যক্ষের কাছে লিখিত আবেদন করে। আবেদনে মর্গের দৈনন্দিন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলেও উল্লেখ করা হয়। এরপরও কেটে যায় 6 দিন, বিকল অবস্থায় পড়ে থাকে কুলারটি। এর কারণ জানতে চাইলে এড়িয়ে যান অধ্যক্ষ। বলেন, ফরেনসিক বিভাগের প্রধানকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা এই বিষয়ে বিভাগীয় প্রধান চিঠিটি মার্ক করছি, উনি যারা সাপ্লাই দিচ্ছেন তাদের সাথে যোগাযোগ করছেন, পুরো ইতিহাসটা উনি বলতে পারবেন। ফরেনসিক বিভাগের প্রধান বলছে, ত্রুটি অবগত হওয়ার পরই বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়। তবে মেরামতের প্রক্রিয়া ও যন্ত্রপাতি আনতে সময় লেগে গেছে বলেও জানান তিনি। না, অ্যাকশন নেওয়া হয়েছে তো। টেকনিক্যাল টিম, আমি তো বললামই, টিম একটা আসছে, আইসা দেখছে কোনটা প্রবলেম সেটা আইডেন্টিফাই করছে। আইডেন্টিফাই করার পর কি পার্টস লাগবে সেটা নিয়ে আজকে আসছে, চিটাং থেকে পার্টস আনা হয়েছে। তারপর সেটা অলরেডি আজকে দিছে, এটা রানিং মেশিন। ইটস ওকে, ইট ইজ সাফিসিয়েন্ট। মর্গ বিভাগের তথ্য মতে সংরক্ষিত 22টি মরদেহের 15টির বেশি আঞ্জুমান মফিদুল সংগঠনের মাধ্যমে দাফন করা হয়েছে। পচন ধরা মরদেহগুলো তাদের মাধ্যমেই দাফন করা হবে। সবগুলো মরদেহই বেওয়ারিশ ছিল বলেও জানান বিভাগীয় প্রধান। সৌরভ নূর, ওয়ান নিউজ, ঢাকা।